الحمد لله الله رب العالمين ارحم الراحمين মেহেরবানি করে আমাদেরকে কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কোরআনে কারীমের ওসিলায় আমাদের সকলের দিলের জংকে দূর করে দেন। সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করা হয়েছে 19 নম্বর আয়াত থেকে নিয়ে 22 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করছেন, এই সম্পর্কে আলোচনা করেছেন। এখন এই পানি দ্বারা কি কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, কি কি ইহসানাত তার আমাদের উপরে আছে, এর আলোচনা আল্লাহ করতেছেন। এর দ্বারা আমরা যাতে আল্লাহকে চিনি, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, আল্লাহর ইবাদতে মশগুল হই, আল্লাহর নিয়ামতের শুকরগুজার হই। এই জন্য আল্লাহ এই এখানে পানি দ্বারা কি কি নিয়ামত দান করেছেন তার কিছু এখানে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাআনশা'না লাকুম বিহি, অতঃপর আমি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি, পয়দা করেছি, বিহি পানি দ্বারা। কি পয়দা করেছি? জান্নাতিন মিন নাখিলি ওয়া আ'নাব, অনেক বাগান, জাতা বাহজা, কত চাকচিক্যপূর্ণ সুন্দর দৃশ্যওয়ালা বাগান। তার কিছু বাগান মিন নাখিল, খেজুরের বাগান, অল আনাব, আঙ্গুরের বাগান। এখানে বিশেষ করে খেজুর এবং আঙ্গুরের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এটা আরবের মেজাজ মোতাবেক, আরবের লোকদের কাছে খেজুর এবং আঙ্গুর এটা বহু উপকারী এবং তাদের খোরাক। আরবের মধ্যে সবচেয়ে বেশি এই দুইটাই পাওয়া যায় এবং সাথে সাথে এটা সবচেয়ে উপকারী। এই জন্য এই দুইটার কথা উল্লেখ করা হয়েছে। নতুবা ইনবিতুলাকুম বিহি যারা ওয়াল যাইতুনা ওয়াল নাখিলা ওয়াল আনাব ওয়া মিন কুল্লি সামারাত, আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন ফসল, জাইতুন, খেজুর, আঙ্গুর এবং সব ধরনের ইনবিতুলাকুম বিহি যারা ওয়াল যাইতুনা ওয়াল নাখিলা ওয়াল আনাব ওয়া মিন কুল্লি সামারাত। এখানে বিশেষ করে আঙ্গুর এবং খেজুরের কথা উল্লেখ করেছেন আরবের মেজাজ মোতাবেক। আরবের মধ্যে এই দুইটা ফল বেশি পাওয়া যায় এবং দুইটা বেশি উপকারী। এই জন্য এই সুন্দর খেজুরের বাগান, আঙ্গুরের বাগান আল্লাহ সৃষ্টি করেছেন পানির দ্বারা। আনশা'না লাকুম বিহি, আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য। এই পানি দ্বারা তোমাদের জন্য সৃষ্টি করেছি, পয়দা করেছি জান্নাত, এই সুন্দর সুন্দর বাগান, মিন নাখিল, খেজুরের এবং আঙ্গুরের। এর দ্বারা এটা আল্লাহ সৃষ্টি করছেন। এর দ্বারা আল্লাহ আছেন এটা বুঝে আসে, তিনি বড় কুদরতওয়ালা এটা বুঝে আসে। এর দ্বারা তিনি একক এটাও বুঝে আসে, তাওহীদও বুঝে আসে। সুতরাং এই নিয়ামতের দ্বারা আল্লাহকে চেনা দরকার, আল্লাহকে চেনা দরকার। আল্লাহ অভিযোগ করছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি,
হাসান বসরি রাহিমাহুল্লাহ তাফসীর করছেন, আমা আরাফুল্লাহ হাক্কা মারিফা, লোকেরা আল্লাহকে চেনে নাই যেইভাবে আল্লাহকে চিনা যায়। আমি আপনি আল্লাহকে চিনি নাই যেইভাবে চিনা যায়। হ্যাঁ, অথচ প্রত্যেকটা ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, প্রত্যেকটা জিনিসের মধ্যে নিদর্শন রয়েছে, আল্লাহর একত্ববাদের দলিল রয়েছে। মুর্গে দারাখতানে সাবজ দার নজরে খুশিয়ার। আরে এই যে সবুজ গাছের কলিও জ্ঞানীর চোখে কি আল্লাহর মারেফাতের দপ্তর, আল্লাহকে চেনার একটা দপ্তরের দেখে আল্লাহকে চেনা যায়। তিনি কেমন করতে পারবেন? তো আল্লাহকে চেনার জন্য, আল্লাহর কুদরতকে জানার জন্য, আল্লাহর একত্ববাদ বোঝার জন্য এগুলো চিন্তা করলেই মানুষ বুঝতে পারে। এই জন্য আছে তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে চেনার জন্য চিন্তা করো, আল্লাহর একত্ববাদ জানার জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহর পরিচয়ের জন্য এই সৃষ্টি নিয়ে চিন্তা করো। আমাদের উপকারের জন্য আল্লাহকে বানাই পয়দা করছে। এই জন্য এর দ্বারা আল্লাহকে চেনা দরকার, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া, আল্লাহর ইবাদতে মশগুল হওয়া দরকার। তিনি এত কিছু করছেন আমাদের জন্য, এবং তার এই নিয়ামতের শুকর আদায় করা। লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরা, তোমাদের জন্য এই বাগানের মধ্যে অনেক ধরনের ফল রয়েছে। তিন আছে, কমলা লেবু আছে, আনার আছে, হ্যাঁ, এরকম ভাবে আপেল আছে, কত ফল। লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরা, তোমাদের উপকারের জন্য রয়েছে বাগানের মধ্যে অনেক ধরনের, অনেক সেকেলের, অনেক রঙের, অনেক প্রকারের ফল রয়েছে। ফাওয়াকিহ, যেগুলো তোমরা ফল হিসাবে আনন্দের জন্য খাও, এগুলো সব আল্লাহ সৃষ্টি করে। ফাকিহা বলে ফল হিসেবে খাওয়া, আর একটা খাদ্য হিসেবে খাওয়া। ফলের মধ্যে কিছু শুকাইয়া এটা আবার গেজা বানানো, খোরাক বানানো, সে ফল হিসেবে, খোরাক হিসেবে খাওয়া। লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরা ওয়া মিনহা তা'কুলুন, আর কিছু ফলকে শুকাইয়া তোমরা এগুলো সবসময় খাইতে পারো খোরাক হিসেবে। খেজুরকে শুকাইয়া খোরাক হিসেবে খাওয়া হয়, আঙ্গুরকে শুকাইয়া আরবের লোকেরা খাইতো। তো সব আল্লাহ রহমত, রহমতে কামেলা, কুদরতে কামেলা দলিল। এর দ্বারা আল্লাহকে চেনা দরকার, এর দ্বারা আল্লাহকে মানা দরকার, এর দ্বারা আল্লাহর শুকর আদায় করা দরকার। আল্লাহ শুধু আঙ্গুর আর খেজুরের বাগান না, বিশেষ করে এবং পানি দ্বারা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি সাজারাতান, জাইতুনের গাছ, জাইতুন তাখরুজু মিন তুরি সাইনা। সাইনা এর আবেদনিক অর্থ বরকতময়, সুন্দর গাছের, ঘন গাছ বিশিষ্ট উপত্যকা। সেই উপত্যকার পাহাড়, তুর পাহাড়, যে পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন। আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি পানি দ্বারা সাজারাতান,
ওই বৃক্ষ মানে জাইতুন বৃক্ষ তাখরুজু যেটা বের হয় মিন তুরি সাইনা, এই বরকতময় সুন্দর ঘন গাছ বিশিষ্ট উপত্যকা সাইনা, তার যে পাহাড় তুর পাহাড়, সেই পাহাড় থেকে তোমাদের জন্য আমি এই জাইতুনের গাছ আমি পয়দা করছি। জাইতুনের গাছ তুর পাহাড়ে পয়দা করছে, এর কারণ যে সর্বপ্রথম তুর পাহাড়ে এই গাছ আল্লাহ জন্মাইছে, এরপর আশেপাশে এটা ছড়াইছে এবং সবচেয়ে বেশি এখানেই পাওয়া যায়। এবং তফসিরে লেখছে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে সর্বপ্রথম দুনিয়াতে এই জাইতুন গাছই জন্ম নিয়েছে। আমার প্লাবনে তো সব ধ্বংস হয়ে গেছিল, কারণ পুরা 5 মাস পানির নিচে ছিল দুনিয়া। এই জন্য এই প্লাবনের পরে সর্বপ্রথম এই বলা হয় তফসিরে কিতাবে লিখছে যে এই জাইতুন গাছই সর্বপ্রথম জন্ম নিয়েছে। অসাজারাতান, এই গাছ বড় বরকত না। এজন্য মুস্তাদ আহমদের মধ্যে একটা রিওয়ায়াতের মধ্যে আছে কুলু জাইতা অদ্দাহিনতি ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাক। তোমরা জাইতুনের তেল এটা খাও এবং শরীরে মালিশ করো, তেল হিসেবে ব্যবহার করো, কেননা এটা বরকতময় গাছ থেকে, ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাক, বরকতময় গাছের তেল এটা। এই জন্য এখলাসকে জাইতুনের তেলের সাথে, এই যে উদাহরণ তেলের সাথে এর মিসাল দেওয়া হয়েছে, তেলের দ্বারা এখলাস মিসাল দেওয়া হয়। এখলাস হলো জাইতুনের তেলের মতো, কারণ জাইতুনের তেল এমন জিনিস একাতু জাইতুহা ইযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার। এর তেল এমনিই যেন আলো যায়, যদিও আগুনের স্পর্শ না হয় তারপরেও আলো যায়। এখলাসও এমন একটা জিনিস, এলেমের আলো না লাগলেও এখলাসের কারণে যেন সে এমনি আলো দেয়। এলেমের নূর না থাকলেও এখলাসের নূর থাকলে এর দ্বারা সে অনেক কিছু বলতে পারবো, এরকম ভাবে অনেক কিছু দেখে বোঝে জানে। এই জন্য আব্দুল মানসুরের মধ্যে রিওয়ায়াত আছে, মা আখলাস আব্দুল লিল্লাহি 40 সাবাহান ইল্লা যাহারা ইয়ানাবিউল হিকমাতি মিন কলবিহি আলা লিসান। কোন বান্দা যখন 40 দিন যাবে সে যত আমল করে শুধু আল্লাহর জন্য করে, শুধুমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে করে, তখন এর জন্য এর কারণে কি হয়, ইল্লা যাহারাত ইয়ানাবিউল হিকমাতি মিন কলবিহি আলা লিসান, এর কারণে তার দিলের জমিন থেকে হিকমত, উলুম ও মাআরিফের অসংখ্য ঝর্ণা বের হয়ে তার জবানে জারি হয়ে যায়। ইখলাসের কারণে। ইখলাস বহুত বড় বরকত। এই জন্য অনেক বুজুর্গ এরকম গেছেন, তারা আহলে ইলম ছিলেন না কিন্তু আহলে ইখলাস ছিলেন, যার কারণে তোমরা অনেক কথা বলতেন ওই ইখলাসের নূরের দ্বারা। শায়েখ আব্দুল আজিজ দাব্বাগ রাহিমাহুল্লাহ কথা আছে, উনি আনপড় ছিলেন, একেবারে আনপড়, কিন্তু বহুত বড় শায়েখ। কেন উনি ওনার সামনে কেহ কোরআনের আয়াত তেলাওয়াত করে উনি বলতে পারতেন যে উনি অত কোরআন পড়েন নাই, কোরআনের কোরআন শেখেন নাই পুরা,
কিন্তু কেউ তেলাওয়াত করলে বলতেন যে এটা কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস বললে বলতেন যে হাদিস বলতেছে। আর যদি কোন মৌজু হাদিস বলতেন, কেউ বলতে পারে এটা হাদিস না, এটাও বলেছেন। হাদিস না বলা কিন্তু কঠিন, হা বলার চাই। না বলা কি কঠিন। যেমন আপনাকে তোমাকে জিজ্ঞাসা করা যে জায়েদ আছে নাকি, তুমি দেখছো আছে, হ্যাঁ আছে, হ্যাঁ। না বলতে হয় তো পুরো মানুষটা পুরোটা খোঁজ করে বলতে হবে যে না এটা হাদিস কিনা, বুখারী মুসলিমে আছে না, হ্যাঁ হাদিস সহজে বলা যায়। কিন্তু হাদিস না বলতে হলে পুরো হাদিসের জগৎ পুরো তালাশ করে বলতে হবে হাদিস না। বুঝো নাই? না বলা কিন্তু কি কঠিন, কিন্তু বলে যে হাদিস না, অত শান্ত। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমনে বলেন, আপনি তো আলেম না। দেখো আসলে আমি তো কিছু জানি না, কিছু বুঝবো না, তো কেমনে বলেন? তখন বলে যখন কোনো ব্যক্তি কোরআনে আয়াত তেলাওয়াত করে তখন আমি দেখি তার চেহারা থেকে সূর্যের মতো আলো বের হয়। এই সূর্যের মতো আলো দেখে আমি বুঝতে পারি এটা কোরআনের আয়াত। আর যখন কোন সহি হাদিস কেউ বলে তখন আমি দেখি তার চেহারা থেকে চন্দ্রের মতো আলো বের হয়। এটা থেকে বুঝতে পারে সহি হাদিস। আর যেটা হাদিসটা তখন দেখি যে এটা বলতেছে কোনো নূর নাই, আলো নাই, তখন বুঝতে পারে এটা কোরআন না হাদিস না। কেমনে বলছো ওই ইখলাস, একা দোসাই তোহা ইজি অলাউলাম তামসাসুনা আল্লাহ অশজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, এবং আমি সৃষ্টি করেছি এই পানি দ্বারা তোমাদের জন্য এই জাইতুন বৃক্ষ যেটা বের হয় এই বরকতময় সুন্দর ঘন গাছ বিশিষ্ট সাইনা উপত্যকার তুর পাহাড় থেকে। তাম্বুতু বিদ্যুৎ, এবং এটা দুই কাজে ব্যবহার হয়। এটা তেলের কাজে, তেল হিসেবে তেলের কাজ হয়, মালিশ করে সবকিছু। আর একটা হলো তরকারির কাজ, সালন হিসেবে। তাম্বুতু বিদ্যুৎ, এটা জন্ম হয়। আর বিদ্যুৎ তেলের সাথে, মানে এটা তেলের কাজ হয়। অসিবগিল, আসলে সিম্পল সাবাঙ্গা এসবেগ মানে রঙিন করা। এই তেলের মধ্যে যখন নাকি রুটি ভিজায় তখন রঙিন হয়ে যায়, এবং সেটা খানা খাস এই সালন হিসেবে তেলের মধ্যে চুবাইয়া রুটি খায়, তখন এইটা সালন হয়ে যায়। এই জন্য তখন রঙিন হয়ে যায়, এই জন্য এর নাম দিয়ে সিগনুল, এর অর্থ সালন, তরকারি। তাম্বুত বিদ্রোহী অসিবগিল আকিলিন, এই জাইতুন বৃক্ষ এই তেলের সাথে উৎপন্ন হয়, এবং এই সালনের সাথে, সালন তরকারি। আমাদের তরকারি তো বাংলা কাঁচা তরকারি কে বলে, এখানে যে খাদ্য, এই যে খাওয়ার সময় যে সালন তরকারি ব্যবহার খাওয়া হয়, লীল আকিলে সেবুদের লীল আকিল, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন পানি দ্বারা সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত, আরো বড় বড় নিয়ামত যার মধ্যে আমাদের উপদেশ রয়েছে তার কিছু বয়ান করতেছে। ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের জন্য এই চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে উপদেশ। এগুলো উপদেশ, এর দ্বারা আল্লাহর রহমতে কামেলা বুঝে আসে, আল্লাহর কুদরতে কামেলা বুঝে আসে বিশেষ ভাবে। এই যে উট, গরু, ছাগল ইত্যাদি, ভেড়া, এইগুলো থেকে আমাদের কত কাজ হয়। পানের কাজ হয় দুধ দ্বারা, খাওয়ার কাজ হয় গোশত দ্বারা, পোশাকের কাজ হয় লোমের দ্বারা, আরোহণের কাজ হয় ঘোড়া, উট, এই যে পিঠে সাওয়ার হওয়ার দ্বারা।
আর মাল বহনের কাজ হয় এটা এর দ্বারা وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس এর মধ্যে কত কিছু আল্লাহ বানাইছে মানে এর মধ্যে আমাদের এই জন্য হাফেজ মাসুদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ পশুদের কি কি করে মানুষ ইয়াশরাবুন ওয়া ইয়াকুলুন ওয়া ইয়ালবাসুন ওয়া ইয়ারকাবুন ওয়া ইয়াহমিলুন তারা পান করে এর থেকে এবং তারা খায় এর থেকে এবং পরিধান করে এর থেকে আবার আরোহণ করে এর উপরে আবার বহন করে এর উপরে এই একই পশু তো ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নিশ্চয় তোমাদের জন্য রয়েছে এই পশুর মধ্যে উপদেশ যত বড় শক্তিশালী পশু আল্লাহ কিভাবে আমাদের অনুগত করে দিচ্ছে বড় একটা গরু বড় একটা উট বড় একটা মহিষ শক্তি তো কত বেশি কিন্তু একটা বাচ্চাটাই নিয়ে যাচ্ছে অনুগত কে করছেন নিশ্চয় তোমাদের জন্য এই পশু চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে বড় উপদেশ বিশেষ করে নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা আল্লাহ আল্লাহ বলেন এই পশুর পেট থেকে আমি তোমাদেরকে পান করাই পশুর পেট থেকে পান করাই কি পান করে দুধ পান করায় পশুতে খানা খায় ঘাস খায় একই ঘাসটা পায় সেটা পেটের মধ্যে যায় সেই খানা থেকে ওই পেটে যাওয়ার পরে চাবানের পরে ওর থেকে রক্ত হয় দুধ হয় পেশাব হয় গোবর হয় একই জিনিস থেকে সব একসাথে ছিল একসাথে গিয়ে হজম হলো হজমের পরে ওর থেকে রক্ত ওর থেকে দুধ ওর থেকে গোবর ওর থেকে পেশাব কিন্তু হওয়ার পরে আল্লাহ কেমন কুদরতওয়ালা দুধকে রগে পাঠাই দিছে এই রক্তকে রগে পাঠাই দিছে দুধকে স্তনে পাঠাইছে গোবরকে ভুঁড়ির মধ্যে পাকিস্তলিতে পাঠাইছে পেশাবকে মূত্রথলিতে পাঠাইছে কেমন কুদরত আল্লাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা আমি তোমাদেরকে পশুর পেট থেকে পান করাই লাবানান খালিসা খালেস দুধ খালেস দুধ সাইগান লিশারিবিন পানকারীদের জন্য সহজে যেটা ভিতরে চলে যায় কোনো গলায় বাঁধে না গলায় বাঁধে না এই দুধ সবচেয়ে পুষ্টিকর এবং একই দুধ পানিরও কাজ দেয় খোরাকেরও কাজ দেয় এবং সেটা আল্লাহ পান করাইছে মিম্বাই রেফারেসি ওয়াদাম গোবর এবং রক্তের মাছ থেকে আছে মিম্বাই রেফারেসি ওয়াদাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইন্নাল বাহিমাতা ইযা তালা পশু যখন ঘাস খায় চাবানের পরে পেটের মধ্যে যাওয়ার পরে হজম হওয়ার পরে উনি বলেন 3 ভাগ হয় কান আসফালুহু কারফা নিচের অংশ হয় গোবর ওয়া আলাহু জামা উপর অংশ থাকে রক্ত পাওচাতু লাবানা মাঝে থাকে দুধ নিচে গোবর উপরে রক্ত মাঝখানে দুধ কিন্তু কেমন কুদরতওয়ালা গোবর রক্ত উভয়টা না পায় দুধ কি
পবিত্র। গোবরের কালার দুধের সাথে, গোবরের কালার রক্তের কালার ভিন্ন, দুধের কালার ভিন্ন, কালারও মিশতে দেন না। গোবরের স্বাদ রক্তের স্বাদ ভিন্ন, দুধের সাথে মিশতে দেন না। গোবরের গন্ধ দুধের গন্ধ ভিন্ন, দুধের সাথে মিশতে দেন না। অর্থাৎ নিচে গোবর, উপরে রক্ত। কেমন কুদরত! نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا খালেস দুধ। অথচ দুধের মধ্যে লাবানে খালেস, দুধের মধ্যে ওই গোবর আর রক্তের থেকে কিছু মেলার সম্ভাবনা ছিল কিনা? নিচে গোবর, উপরে রক্ত, উভয়টা নাপাক, নাপাকে মেলার সম্ভাবনা, নাপাকে মিলতে দেন না। কালার ভিন্ন ভিন্ন, কালার মিলতে দেন নাই। গোবরের কালার রক্তের কালার ভিন্ন, দুধের কালার কি স্বাদও মিলতে দেন নাই। গোবরের স্বাদ রক্তের স্বাদ ভিন্ন, দুধের স্বাদ ভিন্ন, রঙও মিলতে এরকম ভাবে মজাও মিলতে, স্বাদ মজাও মিলতে দেন নাই, গন্ধ মিলতে দেন নাই। গোবরের গন্ধ রক্তের গন্ধ ভিন্ন, দুধের ঘেরান ভিন্ন। মেলার সম্ভাবনা ছিল এইগুলো, তারপরে মিলতে দেন নাই, এর থেকে খালেস রাখছেন। হ্যাঁ, এই জন্য কেবল লাবানে খালেস। এই খালেস রাখাকে বলা হয় এখলাসে লাবান। দুধকে খালেস না, তার মধ্যে কোনো কিছু মিলে নেই। যেমন কোন যারা নাকি দুনিয়ায় দুধ বিক্রি করে, দুধের সাথে পাউডারও মিলে নাই, পানিও মিলে নাই, এলে এখলাসে লাবান, দুধকে খালেস রাখছে, খালেস করা হয়েছে। আর এই দুধের নাম লাবানে খালেস। এই লাবানে খালেস আল্লাহ এই পশুর পেট থেকে আমাদেরকে পান করেছে। কত বড় কুদরতওয়ালা, কত বড় কুদরতওয়ালা আল্লাহ! এখানে এখলাসে লাবান থেকে আর একটা জিনিস বসিয়ে আছে, এখলাসে আমল বুঝে আসে। এখলাসে আমল, আমলকে খালেস করা। চতুর্দিক দিয়ে আমলের মধ্যে ত্রুটি মেলার সম্ভাবনা থাকবে, তারপরে সে আমলকে সব ত্রুটি থেকে পবিত্র রাখার নাম এখলাসে আমল। এই জন্য শাফিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, মাল এখলাস, এখলাস কি জিনিস? উনি জবাব দিচ্ছেন, তামইজুল আমাল মিনাল উয়ুব কাতামইজিল লাবান মিন বাইনি ফারসি ওয়া দাম। এখলাস কাকে বলে? তামইজুল আমাল মিনাল উয়ুব কাতামইজিল লাবান মিন বাইনি ফারসি ওয়া দাম। আমলকে সমস্ত ত্রুটি থেকে পবিত্র রাখা। কেমন? যেরকম আল্লাহ রাব্বুল আলামিন গোবর এবং রক্তের মাঝে দুধকে রেখে পবিত্র রেখেছেন। গোবরের কোনো কিছু দুধের সাথে মিশতে দেন নাই, রক্তের কিছু এর সাথে মিলতে দেন নাই। এটা ইখলাসে লাবান, মানে এইটাই ইখলাস। শাফিক রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করে, মাল ইখলাস? উনি বলছেন, তামইজুল আমাল মিনাল উয়ুব। হ্যাঁ, সমস্ত ত্রুটি থেকে আমলকে, জাহিরি বাতিনি ত্রুটি থেকে আমলকে পবিত্র রাখা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দুধকে গোবর এবং রক্তের মাঝে রেখে পবিত্র রেখেছেন, এর নাম ইখলাসে আমল, ইখলাস। আর যে আমল ইখলাসের সাথে হয় তার নাম আমলে খালেস। ইখলাসে লাবানের পরে লাবানে খালেস হয়, আর ইখলাসে আমলের পরে আমলে কি হয়? খালেস, খালেস হয়। এবং সেই আমলই জিন্দা আমল হয়, জানদার আমল হয়। সেই আমলই আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মেরকাতের মধ্যে, মেরকাত সাহেব মেশকাতের মধ্যে কয়েকটা শের লিখছেন। তার শেষে শের লিখছেন, অকুন হারিসান আলাল ইখলাসি ফি আমালিন ফাইন্নামাল আমালু যাকি বিনিয়াতি। অকুন হারিসান
আলাল ইখলাসি ফি আমালিন, তুমি প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসের হারিস নয়। কোন একটা আমল আমি ইখলাস ছাড়া করব না। সহিহ নিয়ত যাকে বলে, সহিহ নিয়ত ছাড়া করব না। সহিহ নিয়তের সংজ্ঞা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ এইভাবে বয়ান করেছেন, আল ইরাদাতুল মুতাওয়াজ্জিহাতু নাহবাল ফি'লি ইবতিগাআন লিমারদাতিল্লাহ ওয়া ইমতিসালান লিহুকমি। সহিহ নিয়ত কাকে বলে? আল ইরাদাতুল মুতাওয়াজ্জিহাতু নাহবাল ফি'ল, কোন কাজের দিকে ইরাদার মুতাওয়াজ্জিহ হওয়া। কেন মুতাওয়াজ্জিহ হইতেছে? তার উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য, ইবতিগাআন লিমারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য, আল্লাহকে রাজি করার জন্য। আমার বয়ানও আল্লাহকে রাজি করার জন্য, আমার তাফসীরও আল্লাহকে রাজি করার জন্য, আমার তেরান দেওয়া আল্লাহকে রাজি করার জন্য, আমার দানও আল্লাহকে রাজি করার জন্য, আমার হজ উমরা আল্লাহকে রাজি করার জন্য, আমার কেরাতও আল্লাহকে রাজি করার জন্য, আমার তালিম তাআল্লুম আল্লাহকে রাজি করার জন্য। আকুন হারিসান আলাল ইখলাসি ফি আমালিন, তুমি প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসের হারিস হও, লোভী হও। হিরস কাকে বলে? হিরস বলা হয় মুবাশারাতুল আসবাব, কোন জিনিসকে হাসিল করার জন্য তার যত উপায় উপকরণ আছে সবগুলো অবলম্বন করার নাম হলো হিরস। একজন নেক আমল করবে, নেক আমল করার জন্য যত উপায় উপকরণ আছে সবগুলো অবলম্বন করা, এটা হিরস। গুনার জন্য করতে যা যা করা লাগে সব করা, এটা হিরস। অকুন হারিসান আলাল ইখলাস ফি আমালিন, তুমি প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসের লোভী হও। কেন? ফাইন্নামাল আমালু যাকি বিনিয়াতি, বলে আল্লাহর কাছে কবুল আমল ওইটা হয় যেটা সহিহ নিয়তে হয়। এই কথা বলে মোল্লা আলী কায়ি রাহিমাহুল্লাহ এটা দোয়া করছে, আল্লাহুম্মা ফাআহসিন নিয়াতিনা ওয়ালা তুআখিযনা বিদানিয়াতিনা ওয়াখতিম বিল খাইরি মানিয়াতিনা। আল্লাহুম্মা ফাআহসিন নিয়াতিনা, আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে আমার নিয়তকে কি করো? সুন্দর করে দাও, মানে ইখলাস আলা করে দাও। ওয়ালা তুআখিযনা বিদানিয়াতিনা, আমাদের ত্রুটির কারণে আল্লাহ আমাদেরকে মুআখাযা করো না। ওয়াখতিম বিল খাইরি মানিয়াতিনা, আল্লাহ আমাদের মৃত্যুকে খায়রের সাথে করো, খাতিমা বিল খায়র। আল্লাহু আকবার বলতেছিলাম, এই দুধের সাথে ইখলাসের তুলনা করা হয়েছে। লাবানে খালেস, আল্লাহ যখন আমার জন্য দুধকে সব ত্রুটি থেকে পবিত্র করে আমার জন্য পেশ করছে, এখন কি আমার দায়িত্ব না আল্লাহর জন্য আমলকে সমস্ত ত্রুটি থেকে পবিত্র করে পেশ করা? আল্লাহ আমাকে তৌফিক দান করে, তাদের সকলকে তৌফিক দান করে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরা, এবং এই পশুর মধ্যে তোমাদের অনেক উপকারী জিনিস আছে। কেন? এত কত কিছু, এটা শুধু দুধ পান করার কাজ হয়, পানের কাজ হয়, খাওয়ার কাজ হয়, পোশাকের কাজ হয়, সওয়ারির কাজ হয়, বোঝা বহনের জাহাজের কাজ হয়। এই জন্য উটকে বলা হয় সাফিনাতুল বার। কি বলা হয়? সাফিনাতুল বার, অর্থাৎ স্থলের জাহাজ। ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরা, পশুর মধ্যে তোমাদের অনেক উপকারী বস্তু আছে। লোম দ্বারা পোশাক হয়, চামড়া দ্বারা
কত কিছু হয়। وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم। চামড়ার দ্বারা আপনার এলাকায় তোমরা ঘর বানাও, তাবু বানায়, জুতা বানায়, কত কিছু বানায়। পশমের দ্বারা পোশাক হয়, আরে চামড়ার দ্বারা কত কিছু বানায়, আমরা পরিধানে বানাই। আবার গোশত তো খাই, হাড্ডি দ্বারা কত কিছু হয়, রগের দ্বারা কত কিছু বানানো হয়, মাংসের ভুঁড়ির দ্বারা কত কিছু বানানো হয়। তোমাদের জন্য পশুর মধ্যে রয়েছে অনেক উপকারী জিনিস। হ্যাঁ, অমিনহা তাকুলুন, আর এর মধ্যে যে হালাল পশু, এইগুলোর গোশত তোমরা খাও। এসব আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমতে কামেলা, আল্লাহর এহসানাত। এইগুলোর আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর শুকর আদায় করার জন্য। ওয়ালাইহা, এই পশুর উপরে তোমরা সব নিজেরাও আরোহণ করো, সামান বহন করো। আর সামান বহনের দিক দিয়ে পশুর সাথে সাথে এই পানি জাহাজ, এগুলো তোমরা আরোহণ করে সামান বহন করো। এটা আল্লাহর মেহেরবানি। ওয়ালাইহা ওয়ালাল ফুলকি তুহমালুন, এই পশুর উপরে তোমরা আরোহণ করো, সামান বহন করো, তোমাদেরকে বহন করানো হয়, তোমরা নিজেরা বহন করো। এই জাহাজের উপরে তোমরা নিজেরা আরোহণ করো, এই জাহাজে তোমরা সামান বহন করো। এর মধ্যে ওগুলো সব আল্লাহ। চাক্কাওয়ালা জমিনে যত চাক্কাওয়ালা বাহন, এটাও আল্লাহর কুদরতের দ্বারা, মেহেরবানির দ্বারা। আকাশে যেটা ওড়ে, এটাও আল্লাহর মেহেরবানির দ্বারা। এই জন্য সব জায়গায় কি পড়তে হয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামতের কথা স্মরণ করায় দিয়েছে। এইগুলো আমি তাদেরকে দিয়েছি যাতে আমরা একদম আল্লাহকে চিনি, আল্লাহর কুদরতকে জানি, এবং আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, আল্লাহর ইবাদতে লিপ্ত হই, এবং আল্লাহর শুকর আদায় করি। প্রত্যেক নিয়ামতের শুকর আদায় করে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন, আর শুকর আদায় না করলে আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন। যে কোনো নিয়ামত এই জন্য শুকর আদায় করা যাবে। এলেমের নিয়ামত হোক, আমলের নিয়ামত হোক, কোন কারামাতের নিয়ামত হোক, অন্যান্য যে নিয়ামত হোক, প্রত্যেকটা নিয়ামতের উপর শুকর আদায় করা যাবে। বালাম ইবনে বাউরাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিলেন, এলেম দিয়েছিলেন কি পরিমাণ। তাফসীরে লেখে যে বালাম ইবনে বাউরা কত এলেম ওয়ালা, ফাসার আল আলিমুল কাবীর আল হিবরুল নেহরি, বহুত বড় আলেম ছিল বালাম ইবনে বাউরা। এবং তার এলমির কথা লেখার জন্য ছাত্ররা ওনার মজলিসে বসতো। আর সেই যুগে তো নিব কলমও ছিল না, শীষ কলমও ছিল না, দতের মধ্যে কলম, কঞ্চির কলম চুবয়ে লিখতে হতো। ওনার মজলিসে 12,000 দত থাকতো, 12,000, এত বড় এলিমওয়ালা। এবং আল্লাহ তাকে ইসমে আজম শিখিয়েছে, ইসমে আজম জানত, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, দোয়া করলে কবুল হতো। শুধু তাই না, হ্যাঁ, আল্লাহর সাথে মশওয়ারা করে কাজ করতো। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে আল্লাহর পক্ষ থেকে ঘুমের মধ্যে তাকে বলা হয়তো এটা করো বা এটা করো না। এবং কারামাত কেমন ছিল, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে আকাশের দিকে তাকাইলে এসে আরশ পর্যন্ত দেখতো, এত কিছু আল্লাহ দিয়েছে। যে যার কথা আল্লাহ কোরআনে সংক্ষিপ্ত ভাবে ইশারা করছে, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু
আয়াতিনা। হে আমার হাবিব, বর্ণনা করেন আপনার উম্মতের সামনে, আপনার গোত্রের সামনে ওই ব্যক্তির সংবাদকে যাকে আমি অনেক আয়াত দান করছি, মানে এলমাবি আয়াতিনা, অনেক আয়াতের এলেম দান করছি, অনেক কিছু, অর্থাৎ বড় আলেম হয়েছে, ইসমে আজমালা হয়েছে, মুস্তাজাবুদ দাওয়াত হয়েছে, আল্লাহর সাথে মশওয়ারা করছে আল্লাহ, এবং তাকাইলে আসমান তো দেখতো, কিন্তু খান সালাখা মিনহা, বলে সব থেকে সে বের হয়ে গেছে। ইনসালাখা মানে সাপ যেরকম খোসা থেকে বের হয়ে চলে আসে, সেও তার সব আয়াত থেকে এরকম ভাবে বের হয়ে চলে আসে। খোসা থেকে বের হয়ে আসলে খোসার সাথে সাপের কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ এইগুলোর সাথে তার কোনো সম্পর্ক বাকি রয় না। ফানসালাখা মিনহা, অর্থাৎ সে মজবুত হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। ফাতবাহু শাইতান, ফাতবাহু শাইতানু, এর এক অর্থ হলো শয়তান তার তাবে হয়ে গেছে, অর্থাৎ সে শয়তানের ইমাম হয়ে গেছে। আর এক অর্থ হলো জাআলাহু তাবিআন, শয়তান তাকে অনুসারী বানায় নিছে। ফাকানা মিনাল গাবিন, এত পরে সে গুমরাহ হয়ে গেছে। এত কিছু দেওয়ার পরে সে গুমরাহ হইল কেন? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তার কিতাব মিনহাজুল আরিফিন এর শেষে লিখছেন, মিনহাজুল আরিফিন এটা কিতাবের আখেরের শেষে তিনি লিখছেন, সামিতু বাযাল আরিফিন ইয়াকুল, যে আমি কোন আরেফ বিল্লাহকে বলতে শুনেছি, ইন্না বাযাল আম্বিয়া সাআলাল্লাহু তাআলা আন আমরি বালআম আতারদি বাদা তিলকাল আয়াতি ওয়াল কারামাত। কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বালামের মুআমালা ব্যাপারে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাকে এত কারামত দিচ্ছেন, এত মর্যাদা দিচ্ছেন, এত কিছু দিচ্ছেন, তারপরে তাকে তারাই দিলেন আপনার দরবার থেকে। ইন্না বাযাল আম্বিয়া সাআলাল্লাহ তাআলা আন আমরি বালআম আতারদিহি বাদা তিলকাল আয়াতি ওয়াল কারামাত। তখন ফাকাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জবাবটা সেইটা শোনানোর জন্য আমি এই ঘটনা বলছি। কি উত্তর বলছেন? শোনো, লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, আমি তাকে এত কিছু দিয়েছিলাম, একদিনে সে শুকর আদায় করে নাই, উল্টা ফখর করছে, কি শুকর করে নাই। লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, আমি তাকে যা দিয়েছি একদিনও কি করে নাই। আল্লাহ তুমি আমাকে এলেম দিছো, এত কিছু দিছো, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহ ফরমাবরদারি করা, সে কিছু, অর্থাৎ সে শুকর আদায় করে। লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতুহু ওয়ালাউ শাকারানি আলা যালিকা মাররাতান লামা সালাবতুহু, ওয়ালাউ শাকারানি আলা যালিকা মাররাতান লামা সালাবতুহু, যদি একবারও সে শুকর আদায় করতো, এত নিয়ামত দেওয়ার পর আমি ছিনিয়ে নিতাম না। আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, এই প্রত্যেক নিয়ামতের জন্য শুকর আদায় করা জরুরি। এখানে সে নিয়ামত সেটা বয়ান করছেন। আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহ শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।